এই গঙ্গাসাগর শুনলেই, গঙ্গাসাগরের কথা বললে প্রথমেই যে রাজার নাম প্রথমেই উঠে আসে তার নাম কি? সগর রাজ, সাগর নয়। কি নাম? সগর রাজ, সগর, রাজা সগর। আচ্ছা, রাজা সগরের দুই রানী ছিল। আচ্ছা, তার বংশের কথা শোনার আগে তার সম্পর্কে একটু জানি। তার কথা বিশদ শোনা যায় না। যে সগর রাজের নাম সগর কেন হয়েছিল? খুব চমৎকার কাহিনী রয়েছে। এই সগর রাজের নাম সগর কেন হলো? ইনি ছিলেন ইক্ষ্বাকু বংশের রাজা। এই সগর রাজ, তিনি কোথাকার রাজা ছিলেন? অযোধ্যার রাজা ছিলেন। সরজ নদীর পারে যে অযোধ্যা রাজ্য, সেই অযোধ্যার রাজা ছিলেন এই মহারাজ সগর। এই মহারাজ ইক্ষ্বাকু বংশের রাজা। ইক্ষ্বাকু বংশের রাজা, তার নাম হলো রাহু। এই রাহুর দুই পত্নী ছিল। প্রথম পত্নীর নাম হলো যাদবী। এই রাহু যখন দীর্ঘদিন রাজত্ব করেছে আর যখন রাজত্ব হারিয়ে ফেলেছে, খুব বলবান রাজা ছিলেন, কিন্তু এক সময় বলে ভাগ্য কখন কিরকম পরিহাস করে কেউ বলতে পারে না। যখন রাজত্ব হারিয়ে ফেলেছে সেই সময় বনে চলে গেছে। আর বনে যখন রাজত্ব করেছিল, এই রাহুর ঔরসে যাদবী অর্থাৎ প্রথম পত্নী গর্ভবতী হয়ে গিয়েছিল। আর প্রথম পত্নী গর্ভবতী হয়ে গেছে, দ্বিতীয় পত্নী, বললাম দুটো পত্নী ছিল, দ্বিতীয় পত্নী ঈর্ষান্বিতা হয়ে, যে প্রথম পত্নী সে গর্ভবতী হয়ে গেল আর আমি সন্তান সম্ভবা হলাম না, ও সন্তান পাবে আমি সন্তান পাবো না, ঈর্ষান্বিতা হয়ে ক্রুদ্ধ হয়ে কি করেছে, ওই যাদবীকে বিষ খাইয়ে দিয়েছে। সতীনকে বিষ খাইয়ে দিয়েছে, বিষ খাইয়ে দিয়েছে। আর সেই সময় ওই যাদবী তার স্বামীর সঙ্গে, রাহুর সঙ্গে বনগমন করেছে। আর বলে ভগবত কৃপায় দৈব ক্রমে ওই বিষ না তো যাদবীর কোনো ক্ষতি করতে পেরেছে, না তো যাদবীর গর্ভের সন্তানকে কোনো ক্ষতি করতে পেরেছে। বলে ভগবত কৃপা থাকলে কি না হয়, না তো বিষ যাদবীর কোনো ক্ষতি করতে পেরেছে, আর না তো যাদবীর গর্ভের যে সন্তান, না তো তাকে কোনো ক্ষতি করতে পেরেছে। আর তাতে কি হয়েছে, এই বিষক্রিয়ায় ওই সন্তান যাদবীর গর্ভে 100 বছর পর্যন্ত বাস করে গেছে। আমরা সুখদেব গোস্বামী পাদের কথা শুনি, হ্যাঁ, যে মায়ের গর্ভে কতদিন বসবাস করেছে, অবস্থান করেছে। ঠিক তেমন এই যাদবীর গর্ভেও যাদবীর সন্তান ওই বিষক্রিয়ার কারণে 100 বছর পর্যন্ত অবস্থান করে গেছে। আর নির্দিষ্ট সময় যখন হয়েছে, জীবনের বয়স যখন অতিক্রান্ত হয়েছে, যখন জীবনের লীলা সাঙ্গ হয়েছে, ওই রাহু একদিন সাধারণ নিয়মেই মৃত্যুবরণ করেছে। বয়স হয়েছে, বার্ধক্য এসছে, মারা গেছে। আর সেই সময় নিয়ম ছিল সহমরণ। কেউ মারা গেলে সঙ্গে তার স্ত্রী সহমরণে যেত। যাদবী কি করেছে, ধর্মপত্নী ছিলেন, যখন স্বামী মারা গেছে তিনিও সহমরণে যাত্রা করেছেন। এখন সহমরণে যখন যাচ্ছেন, পথে এক ঋষির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। সেই ঋষির নাম হলো ঔর্ব। ঔর্ব ঋষি দেখে বলছে, হ্যাঁ গো, তুমি কোথায় চললে? না ঋষিবর, আমি চললাম আমার স্বামীর সঙ্গে সহমরণে, স্বামী তো দেহান্ত হয়েছে, তা আমি ধর্মপত্নী, তা আমাকে সহমরণে যাওয়া উচিত, আমি চললাম সহমরণে। বলে আচ্ছা বেশ, তুমি নয় সহমরণে যাচ্ছ, তোমার গর্ভে যে সন্তান আছে তার কি অপরাধ, তাকে কেন হত্যা করছো? তুমি সহমরণে যাচ্ছ, বেশ, নয় ভালো কথা, বুঝলাম, কিন্তু তোমার গর্ভে যে সন্তান আছে তার কি অপরাধ? তুমি যে সহমরণে যাবে, তুমি মারা গেলে তোমার গর্ভের সন্তানও মারা যাবে তোমার সঙ্গে, তার কি অপরাধ? সুতরাং তোমার যাওয়া হবে। নিয়ে আসলেন আশ্রমে। আর এই আশ্রমে নিয়ে আসার পর কিছুদিন বসবাস করার পর আশ্রমে ওই যাদবী এক পুত্রের জন্ম দেয়। যখন সন্তান প্রসব করেছে, সন্তানের সঙ্গে সঙ্গে সেই পেটে যে বিষ ছিল, সেই বিষও বেরিয়ে গেছে। এই যে বিষের সঙ্গে জন্ম হলো, বিষের সঙ্গে জন্ম, এই কারণে ঋষি ঔর্ব তার নাম দিলেন সগর। এখন প্রশ্ন উঠতে পারে, বিষের সাথে জন্ম, এর সাথে সগরের কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে। স যোগ গর দুটো মিলে হলো সগর। তাহলে অর্থ কি? স মানে শহীদ, সঙ্গে, কার সঙ্গে? বিষের সঙ্গে। গর শব্দের অর্থ হলো বিষ। তাই বিষের সঙ্গে জন্ম হয়েছিল, তাই তার নাম হলো সগর, মহারাজ সগর।
এমনি এমনি সগর রাজ হয়নি। আচ্ছা, এখানে অনেক সময় অনেকের একটু বুঝতে ভুল হয়, অনেকে সাগর আর সগরকে মিলিয়ে ফেলে। সাগর আলাদা, সগর আলাদা। আসুন আমরা লীলা শুনতে শুনতে সেটা জানতে পারবো।